ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? গান্ধীজি ভারতের প্রথম কোথায় করেছিল এই সত্যাগ্রহ আন্দোলন? বিহারের চম্পারণে। বিহারের চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? যেটা এসেছিল পরীক্ষায় রাজ্য সরকারের। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো কি? ভারতরত্ন, সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসেছে পরীক্ষায়, আবারও আসবে। সত্যজিৎ রায় পরিচালিত ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে, যেটা পরিচালনায় ছিলেন সত্যজিৎ রায়? সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি? মিলখা সিং। ক্রীড়া জগতে যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি? মিলখা সিং। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে পণ্ডিত জওহরলাল নেহেরু। যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল, কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? 1911 সাল। 1911 সাল পর্যন্ত রাজধানী ছিল। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন ভারতের? কোন কাজের জন্য? শিশুদের অধিকার রক্ষার্থে তিনি কাজ করেছিলেন, তার জন্যই কৈলাস সত্যার্থী শান্তিতে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর কে ছিলেন? একজন বিখ্যাত নৃত্যশিল্পী। উদয়শঙ্কর একজন বিখ্যাত নৃত্যশিল্পী। ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ এই কৃতিত্বের উৎস হল কি? ভারতের গণপরিষদ। গণপরিষদ। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের কাজ কি? স্থিতিশক্তি বৃদ্ধি পায়। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্থিতিশক্তি কি হয়? স্প্রিংয়ের স্থিতিশক্তি বৃদ্ধি পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগে বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিল? জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিল? জনতার ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য এবং তারা যেন আর প্রতিবাদ করতে না পারে। ছত্রভঙ্গ করার জন্য এবং তারা যেন আর প্রতিবাদ করতে না পারে তার জন্যই গুলি চালিয়েছিল।